আমরা সবাই শ্বসনের জন্য অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এবং সাথে সাথে জানি যে গাছ সেই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। এভাবেই আমাদের সমাজে ব্যালেন্স হয়। ঠিক আছে? অ্যাটমসফিয়ারে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার প্রশ্ন হলো, গাছ কি সবসময় অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে? মোটেও তা না। সালোক সংশ্লেষণ বা যে প্রক্রিয়ার সাহায্যে গাছপালা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, সেই প্রক্রিয়াতে গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে। কিন্তু গাছ নিজেও তো শ্বাস গ্রহণ করে। সো গাছের নিজের শ্বসনের জন্য কিন্তু গাছ নিজেও অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নর্মালি দিনে যখন সূর্যের আলো থাকে তখন সালোক সংশ্লেষণের পরিমাণ অনেক বেশি হয়, আর রাতের বেলায় কিন্তু সালোক সংশ্লেষণের থেকে গাছের নিজের শ্বসনের হার অনেক বেশি। তাহলে কমেন্ট সেকশনে তোমরা জানাই দাও যে রাতের বেলা গাছের নিচে ঘুমানো কি উচিত নাকি অনুচিত।